গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো কৌশিক এখনো ঘুমাচ্ছে যেহেতু সানডে ওর আজকে। আর এই বাড়িতে আসলে ওকে কেউ ডাকারও নেই, কেউ ওঠারও নেই। যতক্ষণ ঘুমায় ওই ঘরটায় ঘুমায়। আমার মায়েরও কোনো প্রবলেম নেই ঘুমালে। প্রবলেম আছে জামাই ঘুমালে? হ্যাঁ, একটু প্রবলেম আছে। এ এসছে আপা না বাপ্পা আছে না, এই বাড়িতে এসছে। যাই হোক, আজকে সকালবেলা টিফিনে হবে চিকেন স্যুপ, আর তার সাথে হবে হচ্ছে যে মুখটা কালো হয়ে গেল, তার সাথে হবে মাদের রুটি আর আমরা খাবো পাউরুটি। এটা কি ঠাকুরের প্রসাদ? মা সকাল সকাল ঠাকুরকে শাক আলু দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আমি এখনো জল খাইনি, আমি একটু আগে উঠলাম। আজকে একটু বেলা করেই উঠেছি। আর মায়ের বাড়িতে আসলে কাজও সেরকম থাকে না, সকালবেলা আমাদের টিফিনও লেট করে হয়, ওর জন্য খুব একটা তাড়াতাড়ি ওঠার কোনো থাকে না। পূজারি যাচ্ছে পুজো করতে, সোয়েটার আর নাইটি পরে মশার কাছে দেবে পুজো। চলো, আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। কালকে চিকেন আনা হয়েছিল, তো সেখান থেকে কিছুটা চিকেন তার হাড্ডি সব সমেত এখানে আমি স্টু করতে বসিয়ে দিয়েছি। স্টু মানে এটা আগে আর কি সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে যে চিকেন স্টকটা বেরোবে সেটাকে ছেঁকে নেবো। এর মধ্যে একটু নুন দিয়েছি, একটু আদা রসুন গ্রেট করে দিয়েছি। এই যে সব বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর চিকেনের হাড্ডি তো সেদ্ধ হতে একটু টাইম নেবে। যেমন স্যুপ করি ওরকম স্যুপ করবো। আর এখানে দুপুরে যে রান্না হবে, মা এখানে বাঁধাকপি কেটে রেখেছে। এখানে রান্না হবে কি কি, ওই মাছ হবে, তার জন্য টমেটো, কড়াইশুঁটি, এখানে আদা রসুন সব মায়ের সকালবেলা ছাড়ানো হয়ে গেছে। আর এই টিফিন বক্স ঠিক বলা না, কন্টেনারটা বাবা পেয়েছিল। এতে কালকে দোকানে বাবুল গামের জার এনেছে, তার সাথে এটা ফ্রি দিয়েছে। এই যে এটার দাম কত আছে, 90 টাকা। 90 তো, হ্যাঁ 90 টাকা দাম আছে। এটা ফ্রি পেয়েছে, তো এটা কাল থেকেই কাজে লাগানো শুরু হয়ে গেছে। আর একটু এটা ফুটবে, তারপর এটাকে নামিয়ে দেবো। কারণ হাড্ডি না, এই হাড্ডিগুলো, বাবা কত বড় বড় হাড্ডি ভাই, এই হাড্ডিগুলো সেদ্ধ হতে সময় লাগবে। চলো হয়ে যাক এটা। এখানে কি একটা আছে, এখানে মনে আলু সেদ্ধ করা আছে। হ্যাঁ আলু সেদ্ধ আছে। রান্না বান্নাগুলো শুরু করি এবারে। আটা মাখবো, রুটি করবো মাদের। এখন আমি আর কৌশিক একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে জাল কিনতে যাবো। মানে তোমার শেডনি কই? হ্যাঁ, তো খাঁচা না, ওটাকে কি বলে গো? নেট। আমিও তোমার দৌলতে খাঁচা বলে ফেলছি। নেট আনতে যাবো। রাত্রিরে হবে আজকে কাবাব। সেই কাবাব করব বলে না এতদিন ধরে কাবাব করছিলাম, বাট নেটের জন্য না ওই কাবাবটা খালি ঘুরে যাচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। ওর জন্য নেট আনা হবে। কালকেও গেছিলাম, কালকে ফিরিয়ে দিয়েছিল, বলেছিল যে না রাত হয়ে গেছে, এখন নেটটা কাটা হবে না। তো এখন যাই দেখি, এখন গিয়ে কি বলে। এই নিয়ে দুবার গেলাম না ওর কাছে, এই এখন নিয়ে থার্ড টাইম যাচ্ছি ওনার কাছে। গেলেই বলে যে না পরে আসো, এখন নেট কাটা যাবে না। তো দেখা যাক, হলে ভালো, না হলে মিলন বাজার চলে যাবো, এই 16 ফুটে চলে যাবো জগৎপুরে। হ্যাঁ জগৎপুরে চলে যাবো। যে এই জালগুলোকে নেব, এই যে এই সরু জালটা নেবো। বড় বড় রয়েছে, বড়গুলো নেব না। এ আরো একটা মিহি আছে ওইদিকে। এটা মিহি, ওটারই ছোট এটা। ও আচ্ছা আচ্ছা, কাবাব করতে সুবিধা হয় এগুলো। এগুলো কি গো, হোয়াইট সিমেন্ট নাকি? এই জালটা না হলে এই যে 1 ফুট নিয়ে এটাকে কাটা হচ্ছে এখন। সরে যাও। দুই দেবা দেবী স্নান হয়ে গেছে, এরকম করে দেখছো কি? কোথায় যাবো? এখানে বিড়াল পটি করেছে, ওখানে কুকুরে পটি করেছে, পটি পটি ভর্তি সব। কি হয়েছে বলো? ফুল এসছে। টমেটো গাছ না এটা? এ দেখো আমাদের টমেটো গাছে ফুল এসছে। বেগুনের গাছে বেগুন হয়েছে, বাগুন হয়েছে। বাগুন কই বাগুন? এ দেখো একটা ছোট্ট বেগুন হয়েছে এদিকে। দুটো আছে বড় গাছে। এই দেখো, হ্যাঁ এই একটা বেগুন, এই একটা বেগুন। ছিঁড়ে নিতে কেন বলতো? এ আর বড় হবে না? আর বড় তো হবে না। দ্বিতীয় কথা হলো দেখো এই একটা বেগুন, এই একটা বেগুন। লোকের নজরে ওখানে একটা গাছ ছিল, গাছটা স্নান করে এসছে একটু রোদে দাঁড়াতে। হ্যাঁ কি
হ্যাঁ তারটা ঢিলা হবে না, ভারী ভারী জামা কাপড়গুলো মেলা হয়। রোদ নেই সেরকম, গায়ে লাগছেই না রোদ। জুতোটা পরবে? আমাদের কাঁঠাল গাছে এ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলা গাছের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ওইখানটা বলা হয় পুঁতে দিতে, শুনবে না কি বলবো। এই কাঁঠালের যেটা এ হয় ওটা কি বলে, কি হয়েছে? কাঁঠালের যেটা মুচি, কাঁঠালের মুচি এসছে, কিন্তু তোমার কি বলে পচে যাচ্ছে, হচ্ছে পচে যাচ্ছে। ওপরে অনেকগুলো হয়েছে গো, অনেকগুলো এ হয়েছে ওপরে। টিকতে পারলে হয়, ডালে ডালে হয়েছে। ওটাও হবে কি? ওই যে ওপরেরটা ওইদিকে ডালে এসছে, দেখ না ওইদিকে মাথার দিকে। হ্যাঁ অনেক এসছে, অনেক। দেখতে পারবে কিনা জানি নেই। দেখো কাঁঠালের মুচি এসছে, ওপরেও রয়েছে, দেখা যাবে না। এই যে এই যে এই যে এই যে এই যে হয়ে রয়েছে সব কাঁঠালের মুচি। অনেক কষ্টে লালটু এই কালমেঘ গাছের বনটা গেছে এখান থেকে, ভর্তি ছিল কালমেঘ গাছ পাতা, বাপরে বাপ। অনেক কষ্টে ফাঁকা হয়েছে এই জায়গাটাতে। কি করবে, দা লাগবে, পেয়ারা ডাল কাটবে। সেটাই, পুরানো পারফেক্ট ভাবে জাল তৈরি হয়ে গেছে কাবাবের জন্য। অনেক খাটাখাটনি করেছে। রক্ত বেরিয়েছে নাকি? লোকটা এমন বলছিল। করেছো আগে কাজ। আর আমরা যে বই মেলায় গেছিলাম, বই মেলা থেকে এই বাইবেলটা দিয়েছে। এই যে বাংলা বাইবেলটা বাবা নিয়ে গেছে দোকানে পড়বে বলে। তুই পড়বে? এই যে একটা মানে ইংলিশও দিচ্ছিল, বাংলাও দিচ্ছিল। তো কৌশিক নিয়েছে ইংলিশটা, আমি একটা বাংলা নিয়েছি। বাংলাটা বাবার দোকানে নিয়ে গেছে, বাইবেল পড়বে। আমাদের বাড়িতে নিয়ে গেলে পড়েই থাকবে, কিন্তু ওই ধরো আলে কালে বার করে পড়লাম। কিন্তু বাবা যেহেতু পড়ার ইচ্ছা আছে, বাবা ওর জন্য নিয়ে গেছে বাংলাটা। কারণ ইংলিশ যা লেখা আছে আমাদের মাথায় অর্ধেকের বেশি ঢুকবে না, আর বাবার মাথায় তো ঢুকবেই না, বাদই দাও। তো যাই হোক, এইটাকে বাড়ি নিয়ে যাবো। টিভি চলছে, স্প্রাইট দেখাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় ঠান্ডা, এখন স্প্রাইট খেতে পারবো না। আজকে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর তার সাথে কাটাপোনা মাছের কালিয়া, একটু আলুও দিয়েছিল। আমার মা এই জিনিসটাকে অসাধারণভাবে করে। আর তার সাথে ছিল মাছের যে তেল পটকা হয় না, সেই তেল পটকা ভাজা। এটা যেহেতু মানে ঠান্ডা হয়ে গেছে, ওর জন্য জমে গেছে, গরম করলে আবার ঠিক হয়ে যাবে। ঘুরলেই দুধ হুশ করে পুরো। হ্যাঁ না না পড়েনি, সবে উঠেছিল, উঠলে তার আগে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ঢেলে দেওয়ার মধ্যে। এখন মুড়ি আর চাপ, মুড়ি চা চপ পাটি হবে এখন সবার মধ্যে। চা বসিয়েছি, দুধ চা। আমাদের কাশ্মীরি কই? কাশ্মীরি নেই এখানে। কই চপ মুড়ি? ওই যে 8 টাকা। বাবার অবস্থা দেখো। বেগুন 10 টাকা। বেগুন 10 টাকা? বাবার এরকম করে। বেগুন 10, চপ যা নেবে 8। বেগুন আর লঙ্কা। বাবা ওই প্লাস্টিকটা তুলবে না বাবা, সাবধানে তুলো, নিচে নুনের এ রয়েছে। তাটা একটু ফুটুক, নইলে কালার হবে না গো। মঙ্গলবার থেকে আমরা অনেকক্ষণ অভিযান করার পরে ফাইনালি এটাকে মানে আগুনটা ধরাতে পেরেছি। কোনো মতে আগুন ধরছিল না, আর একজন দর্শক এখানে গেট খুলে ঢুকছে। অনেকক্ষণ অভিযান, না ঠান্ডা লাগবে না, অনেকক্ষণ অভিযানের পর আমরা সাকসেস হয়েছি। মা একটা থালা দাও না মা। ওই তো প্লেট চাপা দিয়েছিস না, এখান থেকে একটা নিয়ে না। অনেকক্ষণ অভিযানের পর আমরা সাকসেস হয়েছি আগুনটা জ্বালাতে পেরে। মাংস গলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ এ কর। তুলবো আমি? কেন দেওয়া যাবে না? আমিষ হয়ে যাবে নাকি? না রে বাবা। তো এখানে আজকে 2 রকমের কাবাব হচ্ছে, একটা হচ্ছে হরিয়ালি, একটা হচ্ছে রেশমি। এখানে সব করে রেখেছে, আর এখানে গাঁথা হচ্ছে বসে বসে। কি হলো, হচ্ছে না? ঘোড়ার সমস্যা গেল না নাকি? আগুনটা পাচ্ছে ঠিক না। বলেছিলাম 3-4টা গেট গাঁথতে হবে না, 4-5টা করে দিয়ে এরকম করে। হ্যাঁ সামনের পেছনে তো আলোগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই তো দিয়ে দাও। কেন
এই সাইজ একটা হবে। দেবো একটা কাঁদবো। একটা গাঁথ। লালটুর টাকে গরম লেগে গেছে খুব, লাগলে খুলে দাও গরম লাগলে। ওটা পড়বে তো। হ্যাঁ সে অবশ্য কুয়াশাটা পড়বে মাথায়। অলমোস্ট সব শেষ, সব বাটি কমপ্লিট হয়ে গেছে একদম ধোয়া পোছা। দেবো পরে দেবো, কারণ লাস্ট চলছে। আর এই জালটা কেনাতে অনেকটা সুবিধা হয়েছে, জিনিসটা অ্যাটলিস্ট ঘুরে যাচ্ছে না। স্টিলের এগুলো তো, শিকগুলো তো ঘুরে যাচ্ছে না। হয়ে গেছে ওটা। এখানে একদিকে কাবাব হচ্ছে আর নিচে হয়েছে আলু পোড়া। আমরা ন্যাড়া পোড়ায় আলু পোড়া দিতাম, 3টে আলু পোড়া দেওয়া হয়েছে। এইদিকে দুটো নামিয়ে নেবো। কি গরম? ওই দিকের এটা গরম নেই এখন আর। গরম না, ঠান্ডা হয়ে গেছে। এখানে 2টো আলু আছে আর ওই পাশে একটা আলু আছে। এখানে কাবাব চলছে এখনো। একটা স্টিক নামলো। আলুটা এদিকে নিয়ে আয়। আলুটা কোনটা? এটা ওই দিকের আলুটা। এই আলু এদিকে আয়, আলু। ব্যাস 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 ছেড়ে দে। ঠিক আছে। আর ওই দিকের মালটা ঠেলে এদিকে তুলে দিত। এটা না, ওই দিকের কাঠ কয়লাগুলো ওই দিকে মাছটা নিয়ে আয়। ঠিক আছে। ছেড়ে দে ছেড়ে দে। না ওই জালটা গরম হয়নি। জাল গরম হবে না তো, এরকম করেই তো, ওই জন্য তো জাল লাগানো। ও